আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও আমাদের হাদিসের দার্সে। শর্টকুট হাদিসের যে কোর্স, এই কোর্সে আপনাদের সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে সুস্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। তো সম্মানিত প্রিয় ভাইয়েরা, প্রিয় সুদী, আমরা আলোচনা করতেছিলাম ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক হাদিস সম্পর্কে, যে হাদিসগুলোর মাঝে গোটা ইসলাম চলে এসেছে সংক্ষিপ্তভাবে। আমরা আলোচনা করেছি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর প্রখ্যাত বিশ্ববিখ্যাত ইমাম, তার যে একটি অত্যন্ত চমৎকার একটি উক্তি, তিনি বলছেন বিধিবিধান সংক্রান্ত 4000 হাদিস রয়েছে, এর মাঝে 4টি হাদিসের মাঝে গোটা বিধিবিধান চলে এসেছে। 4000 হাদিস সেই 4টি হাদিসের মাঝে অন্তর্ভুক্ত রয়েছে। তো এর মাঝে আমরা 3টা হাদিস তুলে ধরেছি, আরেকটি হাদিস রয়েছে। প্রথম হাদিস আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মাঝে অস্পষ্ট কিছু বিষয় রয়েছে, সেগুলো বর্জন করার কথা হাদিসে এসেছে। এরপরে দ্বিতীয় হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের দ্বারা পরিশুদ্ধ হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। 3 নম্বর হাদিস আমরা পড়লাম যে আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। 4 নম্বর হাদিস আমরা তুলে ধরছি, সেটা প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলিমের সৌন্দর্য হচ্ছে তারকুহু মা লা ইয়ানি, সে ছেড়ে দেওয়া মা লা ইয়ানি, অর্থহীন অসার কথাবার্তা কর্মকাণ্ড, যা তার জন্য প্রয়োজনীয় নয়, যার কোনো অর্থ নেই, প্রয়োজন নেই, এমন অসার কথাবার্তা কর্মকাণ্ড ছেড়ে দেওয়া একজন মুসলিমের সৌন্দর্যের অন্তর্ভুক্ত। সে যে সত্যিকার ভালো মুসলিম, এর পরিচয় হচ্ছে অনর্থক কাজকর্ম, অনর্থক কথাবার্তা ছেড়ে দেবে। এই হাদিসটি জামিউ তিরমিজির 2317 নম্বর হাদিস, সুনান ইবনে মাজার 3976 নম্বর হাদিস। হাদিসটি খুবই সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ হাদিস। একটি হাদিস যদি আমরা অনুসরণ করতাম, তাহলে আমাদের আমল আখলাক সুন্দর হয়ে যেত, আমাদের সমাজ থেকে ফিতনা ফাসাদ দূর হয়ে যেত। তো এই যে দেখুন, সূরা আল মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সফলকাম মুমিন যারা আছে তাদের অনেক গুণাবলীর কথা সেখানে উল্লেখ করা হয়েছে। তোর মধ্যে বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে মুমিনরা যারা কৃতকার্য সফলকাম দুনিয়া এবং পরকালে, তারা অনর্থক অর্থহীন কর্ম, বাজে কর্মকাণ্ড কথাবার্তা থেকে তারা বিরত থাকে, যেগুলো অনর্থক। তো আজকে দেখা যাচ্ছে আমরা অধিকাংশরাই অনর্থক কাজকর্মে জড়িত আছি। শুধু অনর্থক নয়, বরং সরাসরি পাপের সাথে আমরা জড়িত হচ্ছি। আজকে আমরা 2 জন 4 জন 5 জন কোথাও একত্রিত হলি, চাষস্থলে, কোনো একটা দোকানে, কোনো একটা মজলিসে, বাজার হাটে, মার্কেটে, বিভিন্ন স্থানে আড্ডায় বসলেই গীবত আর পরনিন্দা, অন্যের সমালোচনা। অথচ গীবত, মানুষের পরনিন্দা, সমালোচনা, এটা একদম হারাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেন, গোপনে প্রকাশ্যে যারা মানুষের নিন্দা করে তাদের জন্য দুর্ভোগ ধ্বংস। সহিহুল বুখারীর হাদিস এসেছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال انما يعذبان وما يعذبان في كبير। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবরের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন, বললেন যে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কবরের মাঝে, তবে এদেরকে এমন কোনো বড় পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না যারা বর্জন করা কষ্টকর ছিল। তো বাস্তবে এটা অনেক বড় জঘন্য পাপ। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল, বিভিন্ন শব্দ এসেছে। এর মাঝে একজন, সে প্রস্রাব করে পবিত্র হতো না, প্রস্রাব করে পবিত্র হতো না, এই জন্য কবরের শাস্তি সে ভোগ করছে। আরেকজন হলো আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা, অপরজন মানুষের পরনিন্দা করে চুগল করে বেড়াতো।
তো আল্লাহ রাসূল হাদিসে বলছেন লা ইয়াদখুল জান্নাতা কাত্তাতুন, নাম্মামুন, চুগলখোর, যে পরনিন্দা করে সে জান্নাতে প্রবেশ করবে না। তো এজন্য এই হাদিসের যে শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ফেসবুক ব্যবহার করি, সামাজিক মাধ্যম ব্যবহার করি, সেখানে দেখা যায় আমরা অন্যের সমালোচনা করছি, অন্য ভাইকে আঘাত দিচ্ছি, বাজে মন্তব্য করছি, বাজে জিনিস আমরা প্রচার করছি, হারাম প্রচার করছি, মেসেঞ্জারে আমরা অনর্থক আলাপচারিতায় লিপ্ত হচ্ছে, এমনকি হারামে লিপ্ত হচ্ছে। এটা তো জঘন্য পাপ। যারা এই সকল আমরা কাজ করছি, এটা আমরা যে ভালো মুসলিম এর পরিচয় বহন করে না। আমরা খাঁটি মুসলিম, আমি মার্জিত আল্লাহর প্রিয় বান্দা এর প্রমাণ বহন করছে না। তো এজন্যে একজন সত্যিকার মুসলিমের কাজ হবে যে যার ঈমান ইসলাম বিশুদ্ধ সঠিক, তিনি সব ধরনের অর্থহীন অনর্থক অসার কথাবার্তা কাজকর্ম থেকে বিরত থাকবেন। তিনি কথা বলতে চিন্তা করবেন, ভাববেন, কল্পনা করবেন আমি যা বলছি এটা সঠিক কিনা বেঠিক, না বুঝে কথা বলবেন না। তিনি যা বলবেন জ্ঞান গর্বপূর্ণ কথা বলবেন। মন্তব্য করলে ধৈর্যের সাথে জ্ঞানের সাথে তিনি মন্তব্য করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলে বলেছেন, সূরা ইসরা, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি সেই বিষয়ের পেছনে পড়ো না যে বিষয়ে তোমার এলেম নাই, জ্ঞান নেই। কোরআনে এই আয়াত এর অনেক গুরুত্ব রয়েছে। এলেম ছাড়া কিছু করা যাবে না। আমরা কাজ করতে গেলে এলেম লাগবে, কোরআন সুন্নাহ দলিল লাগবে। তো আমার সঠিক জ্ঞান থাকতে হবে, মন্তব্য করার আগে এলেম থাকতে হবে, জেনে বুঝে আমার মন্তব্য করতে হবে। তো এজন্যে এই ছোট্ট হাদিস আমরা এটাকে অনুসরণ করি, এর বাস্তবায়ন করি, এটাকে সর্বত্র ছড়িয়ে দিই। যে হাদিসের একটি অন্যতম শিক্ষা হচ্ছে আমাদের আখলাককে সুন্দর করা, আমাদের কথাবার্তাকে মার্জিত করা। আমরা যেন সত্যিকার মুসলিম হতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাই হাদিস আমাদেরকে প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার সুন্দর ভালো মুসলিম হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।